ভুট্টা চাষি বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা আজকে আমরা জানবো ভুট্টা গাছে কাটুই পোকা আপনারা কীভাবে দমন করবেন। মূলত এই গাছটা আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে কীভাবে আগালটা কেটে দিচ্ছি। মূলত এরপরে কিছু গাছ আপনারা লক্ষ্য করবেন যে গোড়ার দিকে কেটে দিচ্ছি। তো মূলত এগুলো হচ্ছে কাটুই পোকা এবং মাজরা পোকার আক্রমণ। তো এই পোকাগুলো আপনারা কীভাবে দমন করবেন, তো আজকে আমরা সেটাই জানবো এবং কী ওষুধ প্রয়োগ করলে এই পোকাটা দমন করা যাবে। তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে অবশ্যই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা এই যে দেখেন এখানে কিন্তু এই চাচা আর কি জমিতে মানে ভুট্টা গজানোর পরেই কিন্তু স্প্রে করে দিচ্ছে। মূলত একটাই সমস্যা, সেটা হচ্ছে মানে গাছ গজানোর সাথে সাথে আর কি পোকা কেটে দিচ্ছে। তো সেই পোকার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই যে দেখেন কেবল ছোট ছোট মানে গাছ অঙ্কুরিতম হয়েছে গাছগুলো, ভুট্টার গাছ। তো সেই গাছগুলো যদি পোকা কেটে দেয় তো এই গাছগুলো কিন্তু মূলত বর্তমান একটি করে পাতা বের হয়েছে, মানে একটি পাতা কেবল বের হয়েছে, তাতেই যদি পোকা কেটে দেয় তাহলে কিন্তু পরবর্তীতে আপনার কোনো পাতা বের হবে না। মূলত কারণ এই পাতাটার গোড় দিয়েই আপনার নতুন আরেকটি পাতা বের হবে। তো এই ছোটো অবস্থায় যদি পোকা কেটে দেয় তাহলে চিন্তা করে দেখেন আপনার মানে যেই গাছটা কাটবে ওই গাছটা একদম শেষ। পরবর্তীতে ওই জায়গায় আপনার নতুন ভুট্টা ছাড়া হয়তো লাগাই দিতে হবে, নাহলে আপনাকে ভুট্টা লাগাই দিতে হবে, নাহলে বুঝবেন যে ওই জায়গাটা আপনার ফাঁকা থেকে গেল। তো অবশ্যই এই রক্ষা মানে এই হাত থেকে রক্ষা করার জন্য আমাদেরকে কীটনাশক প্রয়োগ করতে হবে। তো মূলত কী কীটনাশক প্রয়োগ করলে আমরা এর হাত থেকে রক্ষা পেতে পারি, তো সেটাই হচ্ছে মূল কথা। তো বন্ধুরা অনেকেই বর্তমান আর কি যেহেতু পোকা কেটে দিচ্ছে, তো মূলত পোকাটা কিন্তু আমাদের সন্ধ্যার দিক আর কি মানে জমিতে আক্রমণ শুরু করে। এটা হচ্ছে নিশাচর পোকা। মূলত দেখবেন যে সন্ধ্যা হচ্ছে বা বিকালের পর এই পোকাগুলো ধীরে ধীরে বাইর হয়ে আসে। আর দিনের বেলা দেখবেন যে মাটির ফাঁকে বা বিভিন্ন নাড়া মুড়ে ভিতরে ঢুকে থাকে। তো এই পোকাকে দমন করতে হলে আপনাকে অবশ্যই বিকালের পর বা সন্ধ্যার দিক স্প্রেটা করতে হবে। তো মূলত কথা হচ্ছে কী স্প্রে করবেন। তো আপনারা এই পোকা দমন করতে অবশ্যই ক্যারাটে প্রয়োগ করবেন। ক্যারাটে কিন্তু ডোরা পোকার জন্য খুবই মানে উপকারিত। এই কাটুই পোকার জন্য খুবই মানে একটি ভালো ওষুধ। এই ওষুধটা যদি প্রয়োগ করেন দেখবেন যে আপনার জমিতে আর এই কাটুই পোকা আসতেছে না। আপনার জমিতে দেখবেন যে ভুট্টা গাছগুলো আপনার ঠিক থাকবে এবং গাছগুলো সব গাছে দেখবেন যে কী সুন্দরভাবে গজাচ্ছে এবং পাতাগুলো বের হচ্ছে। আর যদি আপনারা ওষুধ প্রয়োগ না করেন, আপনার মেইন কথা হচ্ছে যে এই ছোটো ছোটো গাছটা দেখেন কী সুন্দর মানে কীভাবে কেটে দিয়েছে, মানে একদম পাতাটা কেটে দিয়ে ছিদ্র করে মানে ফেলে দিয়েছে। তো এই ছোটো গাছটা যদি এইভাবে কাটে তো কী হতে পারে চিন্তা করে দেখেন। তো বন্ধুরা অবশ্যই আপনার ভুট্টার ফলন ঠিক রাখার জন্য অবশ্যই আপনাকে এই কাটুই পোকার স্প্রেটা বা ক্যারাটে স্প্রে করতে হবে। আর ক্যারাটে স্প্রে করতে পারলেই বুঝবেন যে আপনারা জমিতে আর পোকা আসতেছে না, আর পোকা আসবেও না, কারণ এই ওষুধের একটা অ্যাকশন আছে। মূলত এই ওষুধটা খুবই কার্যকর আর কি এই পোকার জন্য। তো বন্ধুরা অবশ্যই আপনার মানে ভুট্টার গাছকে রক্ষা পাওয়ার জন্য এই ওষুধটা প্রয়োগ করে দেবেন ভুট্টা গাছ গজানোর পরেই। নাহলে কিন্তু গাছটা যদি কেটে দেয় এই ছোটো অবস্থায়, তাহলে পরবর্তীতে বুঝবেন যে আপনার গাছের অবস্থা শেষ। তো অবশ্যই গাছের সঠিক ফলন পাওয়ার জন্য ভুট্টার সঠিক ফলন পাওয়ার জন্য অবশ্যই আপনি মানে এই কাটুই পোকা দমন করার জন্য ক্যারাটে স্প্রে করে দেবেন। বন্ধুরা এই হচ্ছে অবস্থা বর্তমান, মানে কৃষকের চারদিকে লস। ওষুধের দাম এমনিতেই ওষুধের দাম, ভুট্টার বীজের দাম, সারের দাম। তো এই হচ্ছে অবস্থা বন্ধুরা। আজকে এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক এবং একটি কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন হয়েছে। বন্ধুরা সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।